হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো দেখো, আমি এই ভিডিওটা যেদিনে শেয়ার করছি সেদিন ছিল ইতিহাস উৎসব, আর আমি চলে গেছিলাম ইতিহাস উৎসবে। কোথায় বলো তো? মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। তো আমি মুর্শিদাবাদ এসেছি এই 2 বছর হলো। তো কিন্তু আমি আগের বছর দেখিনি কোনো কারণে, কিন্তু এই বছর আমি গেলাম, মিস করলাম না। তো দেখো, অনেক বড় মেলা, বেশ সুন্দর সাজিয়েছিল, অনেক বাচ্চারা নাচ গান অনুষ্ঠান করছিল, সাথে সাথে ইতিহাসের চর্চাও কিন্তু তুলে ধরেছে। তো বিভিন্ন স্টল দিয়েছে বুকসের, কয়েন বলতে তোমরা কি বলছো বলো তো? কয়েন বলতে কিন্তু আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন আমলের যে সমস্ত কয়েনগুলো ছিল, মুদ্রাগুলো ছিল, সেগুলোকে তারা এনেছে এবং তুলে ধরেছে, প্রেজেন্টেশন করছে সবার কাছে। বেশ সুন্দর কিন্তু লাগলো বিষয়টা আমার। যারা 8-9-এ পড়ো, এখন ছোট আছো, যাদের ইতিহাস নিয়ে যাদের গবেষণা করার ইচ্ছা আছে, তাদের কিন্তু এটা খুবই ইনফরমেটিভ। যারা মুর্শিদাবাদের বাইরে থাকো তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো এবং চটজলদি চলে আসতে পারো মুর্শিদাবাদে ইতিহাস উৎসব দেখতে। তো দেখো, এই কয়েনগুলো হচ্ছে বাংলা সুলতানি আমলের মুদ্রা। আমি ভিডিওটা করেছি, তোমরা ভালোভাবে দেখে নিও এবং যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি পরবর্তীকালে আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা স্কিপ করে দেখে নিও। বিভিন্ন মুদ্রাগুলো আমি তুলে ধরেছি এখানে। বিষয়টা বেশ ইনফরমেটিভ, কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখো। যারা দেখোনি এই মুর্শিদাবাদী ইতিহাস উৎসব, তারাও আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে নিতে পারো, আর যারা দেখেছো তারাও কিন্তু আমাকে অবশ্যই বলবে। আর যারা এখনও পর্যন্ত মুর্শিদাবাদে থেকেও ইতিহাস উৎসব দেখোনি, তারা কিন্তু চলে আসতে পারো। কোথায় হচ্ছে বলো তো? বহরমপুরে OIM মাঠে। কতদিন চলবে সেটা আমি ঠিক বলতে পারছি না, ওটা তোমাদের আমি হয়তো একটা শর্ট ভিডিওতে বলে দেবো, কিন্তু এই ভিডিওটাকেও মিস করো না। দেখছো মুদ্রাগুলো, কোন আমলে কি মুদ্রা ছিল সব কিন্তু দেওয়া আছে। ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন সব কিছু দেওয়া আছে, এমনকি ছবি দিয়ে দেওয়া আছে পুরো। এবার আসছে দেখো বাংলার ইতিহাস, কোন জায়গায় কোন মূর্তি বিখ্যাত সেটাও কিন্তু দেওয়া আছে। দেখো, যেমন গণপতি মূর্তি মহলন্দি, তাই না? সূর্য মূর্তি খড়গ্রাম। বিভিন্ন ইনফরমেশন একদম শর্টভাবে দেওয়া আছে, ছোট্টভাবে। খুবই কিন্তু তথ্যজনক। শুধু যে পরীক্ষার মতো আসা তাও নয়, জ্ঞানেরও জিনিস, অনেক কিছু তোমরা জানতেও পারবে। ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই সুন্দর। দেখো, চৈতন্যের আবির্ভাব সব কিছু কিন্তু ভালোভাবে দিয়েছি। পরবর্তীতে 2 নবাব কে ছিলেন, নবাব সিরাজের ইংরেজদের কাছে পলাশির যুদ্ধে পরাজিত হন, সব কিছু কিন্তু সুন্দর করে ছোট করে তথ্যগুলো দেওয়া আছে, ছবি দিয়ে। নীলকরদের অত্যাচারের পরবর্তী সিচুয়েশনে ফেস কীরকম হতে হয়েছিল সকলকে, সেগুলো সবই দেওয়া আছে। বঙ্কিমচন্দ্রের লিখিত গান, আমি কিন্তু তোমাদের জন্য পুরো ভিডিওটা কিন্তু করে রেখেছি, প্লিজ সকলে দেখো। হ্যাঁ, ভারত কিভাবে ভাগ হলো ধর্মের ভিত্তিতে, পূর্ববঙ্গ গেল পাকিস্তানে, সব কিছু কিন্তু ডিটেলসে সুন্দর করে দেওয়া আছে। দেখো, এখানে বিভিন্ন কলেজের স্টল দিয়েছিল, যেমন লালগোলা কলেজ, শ্রীপদ সিং কলেজ। আবার স্কুলগুলো স্টল দিয়েছিল, যেমন লালকলা কলেজের স্টল দিয়েছে। দেখো, বেশ সুন্দর কিন্তু করেছে ছেলেগুলো। সত্যি ছেলে মেয়েদের বুদ্ধিকে স্যালিউট জানাতে হয় কিন্তু, যাই বলো। আমি তো কোনদিন লালগোলা যাইনি, লালগোলা কলেজটাও আমি দেখিনি ঠিকঠাক। ওখানে নাকি শুনেছি ছোটো রাজবাড়ি আছে একটা। তো তোমরা যারা লালগোলার বাসিন্দা আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো, এখানে একটা অন্য কলেজ স্টল দিয়েছে এবং তারা কেমন লেগেছে আমাদের,
সবার কাছে কিন্তু একটা অটোগ্রাফ নিচ্ছে। বহরমপুর কলেজেও স্টল দিয়েছে। এখানে যেমন দিয়েছে দেখো, এগুলো খুব সুন্দর শর্ট শর্ট একটা ইনফরমেটিভ তথ্য, জ্ঞান ভিত্তিক তথ্য এগুলো। হাতিকে কিভাবে মানুষ ব্যবহার করেছে। এখানে যেমন কতগুলো মূর্তি দেওয়া আছে, সব মূর্তির নামটা ঠিক জানা নেই, তাই চিরকুটে যেগুলো লেখা আছে সেগুলো তোমাদেরকে আমি মানে ভালো করে তুলে ধরছি যাতে তোমরা বুঝতে পারো। যেমন একটা বুদ্ধের মস্তক, বুদ্ধের মস্তক, এটা সারনাথ, উত্তরপ্রদেশ। সারনাথ, যারা বারাণসী গেছো তারা নিশ্চয় সারনাথ অনেকেই গেছো, ওটা একটা বুদ্ধদের তীর্থস্থান। এটা তো সবাই জানো, নটরাজ মূর্তি। আমার ঠিক সব মূর্তিগুলোর নাম জানা নেই, কিন্তু চিরকুটে দেওয়া আছে, তোমরা প্লিজ ভিডিওটা জুম করে দেখে নিও। এবার আসছে দেখো অন্য একটা কলেজ স্কুলের স্টলে। এগুলো বিভিন্ন স্কুলের ছাত্ররা স্টল দিয়েছিল, যেমন নবাব বাহাদুর ইনস্টিটিউট। এগুলো একটা ইনফরমেটিভ তথ্য, যেমন পলাশী যুদ্ধ কত সালে শুরু হয়েছিল, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করা হয়েছিল, সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ভিডিও। আমি কিন্তু সব কিছু তুলে ধরেছি তোমাদের কাছে ভালো করে ভিডিও করে, তোমরা প্লিজ সবাই দেখো। হ্যাঁ, বহরমপুর থেকে ব্যারাকপুর হয়ে কোথায় গিয়েছিল সব কিছুই লেখা আছে, ব্রিটিশ ইন্ডিয়া, নীল বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, মানে খুব সুন্দর করে দেওয়া আছে। যাদের বাড়িতে মা বাবারা দেখছেন, ছেলে মেয়েকে ফোন দেখতে দেন না, তারা কিন্তু প্লিজ এই ভিডিওটা মাধ্যমে তাদেরকে তুলে ধরবেন, যাতে তারা বুঝতে পারে আরও ইনফরমেটিভ নানা রকমের তথ্য। আমি জানি তোমরা হয়তো বইয়ে পড়তে পারো, কিন্তু যদি তোমাদের কোনো এক্সট্রা নলেজ দরকার তো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো সেগুলো। যদি মনে হয় যে এগুলো বইয়ে দেওয়া নেই, এখান থেকে নতুন জানতে পারলাম কিছু, তখন তোমরা কিন্তু তোমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই বলো। কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন, সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হলেন। সব কিছু সুন্দর করে দেওয়া আছে, কিন্তু দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেউ মিস করবে না কিন্তু, আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা ভালো করে সবাই দেখো। পশ্চিমবঙ্গে হেরিটেজ কমিশন, এখানে বিভিন্ন পর্যটনগুলো তুলে ধরা হয়েছে। আমি তো সব নাম জানি না, যেমন একটা জানি গড়পঞ্চকোট, যেহেতু আমার এই পুরুলিয়া সাইডে বাড়ি, পুরুলিয়াতেই গড়পঞ্চকোট, ওটা একটা ঐতিহাসিক জায়গা। তো বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো এই পোস্টারের মধ্যে দিয়ে তুলে ধরেছে, যাতে সবাই বুঝতে পারে কোন জায়গাটা কী জায়গা এবং কোন এলাকার মধ্যে পড়ছে, সব কিছু তুলে ধরা হয়েছে। নৌ বিদ্রোহ, ভারত স্বাধীন হলো। দেখো এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব নাটক করছিল, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছিলো মেলাতে, তাই আমি ওদের নাটক আর দেখতে পাইনি। আর এটা হচ্ছে একটা মানচিত্র। এই মানচিত্রটা যেমন সুলতানি চৌ আমলের, ব্রিটিশ ইন্ডিয়া আমলের, অখণ্ড ভারত যেটা তো বিজেপি করলো, বিভিন্ন মানচিত্রগুলো তুলে ধরা হয়েছে। মানচিত্রতে সব লাইটগুলো জ্বলছিল না, কিছু কিছু লাইট জ্বলছিল।
যেমন এই লাস্টেরটা হচ্ছে অখণ্ড ভারত, যা বিজেপি করলো। এই যে আরও অন্যান্য মানচিত্র দেওয়া ছিল, যারা মানচিত্র দেখতে জানো অবশ্যই তারা বুঝতে পারবে। সব মানচিত্রগুলোতেই লাইটিং ছিল, কিন্তু লাইটিংগুলো ঠিক চলছিল না, তাই আমি উপর থেকে ভিডিও করে নিয়েছিলাম। এবার এটা আসছি শ্রীপদ সিং কলেজের স্টলে। ওরা একটা স্টল দিয়েছিল, কিন্তু আমি স্টলটা ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি জিয়াগঞ্জ কোনোদিন যাইনি, তো শ্রীপদ সিং কলেজ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কলেজটা কেমন দেখতে। তো এটা চার বাংলার একটা প্রেজেন্টেশন তুলে ধরেছিল। তোমরা যারা জিয়াগঞ্জের বাসিন্দা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। দেখো এখানে অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া করছে, সবাই এনজয় করছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই সকালে দেখো এবং শেয়ার করে দিও, ঠিক আছে? আবার পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আসবো। আর যদি কোনো ভিডিওতে আমি ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও আর ক্ষমা করে দিও। থ্যাংক ইউ, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।